তুই কি নিবা হয়তো না পারি আমি অনিত্য দিয়ে শুরু করছি। হ্যালো ওরে 16 জনার টানাটানি রে ওরে ও গুরু রে সাধন হইল না আমার কিসের করি বব পারি গুরু পারে বলো না রে 16 জনারে আমার কিসের করি বব পারি গুরু পারে আমার কিসের করি বব পারে গুরু পারে বলো না আমার কিসের করি আনার মশা যাইয়া দিলাম তোরি ভাসাইয়া করতাম সাধু মশা যাইয়া দিলাম তোরি ভাসাইয়া আমার সর্ব
ওরে ও রে দয়া হলো না আবার কিসের দরি ভব করে করুণা রে আবার কিসের দরি আমার কিসের দরি ভব করে করুণা রে ও রে দয়া সাধন হলো কিসের অহংকার কিসের বিদ্বেষ আপনারা করেন এই দেহ যতক্ষণ আছে ততক্ষণে প্রাণবায়ু নাই কিছুই নেই সব অহংকার এক নিমিষে শেষ এই যে 16 জনার টানাটানি এই দেহের মধ্যে এগুলোই আছে আপনাকে সারাক্ষণ ঘুরে ঘুরে খাচ্ছে তো যাই হোক আমি সাথে সাথে একটা চড়া দিয়ে দিচ্ছি ওরে আমি দায়ী এলাম তোরে এলাম নৌকা পাওয়ার আসে দায়ী এলাম তোরে এলাম নৌকা পাওয়ার আসে আমাকে দেখিয়ে নৌকা দূরে দূরে ভাসে আমাকে দেখিয়ে নৌকা দূরে দূরে ভাসে বেলা শেষে দিলাম পানি মেঘে দিল না বেলা শেষে দিলাম পানি মেঘে দিল না এই যে মায়া নদী পার হতে যাচ্ছি হ্যালো ভোকালটা সাইড কেন কেন লাগে আমার মূল মন্ত্র হচ্ছে সে হ্যালো হ্যালো আমি যেটা টানতে পারবো না সে টানবে হ্যালো তো যেটা বলছিলাম হ্যালো এই যে মায়া মায়া শুধু মায়াই বলে হ্যালো এই সংসারটা তো একটা মায়া হ্যালো তাদেরকে নিয়ে আমরা আছি তাদেরকে নিয়ে আমাদের বাঁচতে হবে এই ত্রিজগতের মধ্যে আমাদের একটাই বাসনা আমি কিভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম আমরা কিভাবে বাঁচবো আবার কিভাবে যাবো শুধু এইটাই চিন্তা ভাবনা কিন্তু এর মাঝে সব হলো ছলনা মায়ার ছলনা আজকে আমাদের এই পূজনীয় মন্ত্রে উনি কি না করেছেন উনি কি কিছু নিয়ে যেতে পেরেছেন আসলে উনি সব মায়া ত্যাগ করে উনি ওনার পরবাসে চলে গেছে ওনার নিজ দেশে চলে গেলেন আমরা শুধু সব সময় বলি এটা আমার ওইটা আমার এটা আমার শুধু সবই আমার আমার কিন্তু আমার বলতে
এ দয়াময় শহরে কিছুই নাই। এই যে জন্মগ্রহণ করার পরে উনি হ্যাঁ, সমাজ হিতৈষীর জন্য আজকে যে দৃষ্টিনন্দন মন্দির হোক, আপনাদের দেশের জন্য হোক, সবাই কিন্তু ওনাকে আজকে চিনতেছে। সে 21 পদপ্রাপ্ত উনি ডক্টর জ্ঞানশ্রী বান্তে। তো যেমন কর্ম তেমন ফল। উনি ওনার জন্য করেছেন, সমাজের জন্য করেছেন, দেশের জন্য করেছেন, সেভাবে উনি পেয়ে যাচ্ছেন। তদ্রূপ আপনারাও ভালো, সবসময় ভালোটা চিন্তা করবেন। আরেকটা কথা বলি, বর্তমানে আপনি মা, আমার বাপ, এই বর্তমান সমাজে আমরা যে মা বাবাকে এখনো খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পরবর্তী প্রজন্ম আপনাকে আদৌ খাওয়াবে কিনা, পড়াবে কিনা, এই চিন্তা আপনি করতেই পারবেন না। আপনি করা মানে হচ্ছে না সব বৃথা, জলে বৃথা হবে। অতএব সময় থাকতে ভোজন করে, কথা বলেন, সময় থাকতে সময়ের সাথে 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 পাড়ি জমাবেন নিজের জন্য, বাসনা পূর্ণ করবেন। নিজের বাসনাগুলো শুধু তাদের জন্য করবেন এমন চিন্তা ভাবনা আস্তে আস্তে সব ছেড়ে দেন। এই জন্যেই ওরে জন্মসূত্রে চন্ডাল হই না, হই না রে ব্রাহ্মণ। ওরে কর্মসূত্রে ব্রাহ্মণ চন্ডাল শোনরে, ওরে জন্মসূত্রে কেহ বাইরে চন্ডাল হয় না, ওরে জন্মসূত্রে কেহ বাইরে ব্রাহ্মণ হয় না। আদৌ কে এসিনে যখন জন্মগ্রহণ করে এভাবে কে এসিনে চন্ডাল নয়, ব্রাহ্মণ নয়, আর আসিনি মনুষ্য জাতি হিসেবে। ওরে জন্মসূত্রেই কেহ বাইরে ব্রাহ্মণ হয় না, জন্মসূত্রে কেহ বাইরে চন্ডাল হয় না। ওরে জন্মসূত্রেই কেহ বাইরে চন্ডাল হয় না, জন্মসূত্রে কেহ বাইরে চন্ডাল হয় না। ওরে জন্মসূত্রেই কেহ বাইরে ব্রাহ্মণ হয় না, জন্মসূত্রে কেহ বাইরে চন্ডাল হয় না, জন্মসূত্রে কেহ বাইরে চন্ডাল হয় না, জন্মসূত্রে কেহ বাইরে চন্ডাল হয় না। পাপীকে নয় পাপে বাইরে, পাপীকে নয় পাপে বাইরে, ঘৃণা করো সবে, পাপীকে নয় আপন করে ভালোবাসবে।
হন না, ওনারা তো কষ্ট না, ওনারা কিছু না হইলে কিন্তু আমি মনে হয় বোবা। মানে ওনারা যদি আর একটু হিন্দু শাস্ত্রে একটা জিনিস চাইবেন, যারা কীর্তন করে মূলত তারা প্রতি গানের অর্থে ওরা উলু দিয়ে থাকে, জয় ধ্বনি দিয়ে থাকে। কেন দিয়ে থাকে আপনারা এটা আসলে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আমরা আরেকটা বিষয় জানি, অনেকে যখন আমরা গান করে গান করার সাথে টাকার মাল্য দিতে আসে, টাকার মাল্য যখন দিতে আসে আমরা কি করি, তাকে ওনাকে আমরা প্রণাম করি, নমস্কার করি। তাহলে একজন কৃষ্ণ ভক্ত যখন উনি কীর্তন আসরে যখন আসর বন্দনা নিয়ে যখন পূর্ণাঙ্গ গানে ঢুকে, তখন উনি কৃষ্ণ রূপে ধাবিত হয়। ততটুকু আমরা যারা কীর্তনীয়রা আছি অনেকে আসলে এই জিনিসটি আমি ভেঙে দিই। আমাদের খৈয়াখালী ধর্মরাম মন্দিরের ভান্তে কয়চাক্ষা ভান্তে ওনার একটি অনুষ্ঠানে আমি এক সময় কীর্তন করতে গিয়েছিলাম। আমি গান করার পর আমার ভক্তবৃন্দ যারা আমাকে টাকার মূল্য দিতে এসেছেন, যার পর আমি যখন প্রণাম করতে গেলাম, তিনি আমাকে বলেছেন, বাবু, কীর্তনিয়া বাবু, আপনি একটু দাঁড়ান। আমি বান্ধবের কথা দাঁড়িয়ে গেলাম। তো বান্ধব বলেন কি, বাবু, আপনি যে টাকাটা গ্রহণ করেছেন আপনি তাকে কোনো সময় প্রণাম করবেন না। আপনি আসন বন্দনা নিয়ে আমাদের বৌদ্ধের ধর্মে প্রচার করছেন। পূজনীয় ভক্তরা যেভাবে আপনি দেশনা দিচ্ছেন, তদ্রূপ আপনি এখন দেশনা দিচ্ছেন। অতএব আপনি প্রণাম করবেন না, প্রয়োজন ওনাকে একটু বুকে জড়িয়ে ধরবেন। এই কথাগুলো আমি কেন ভেঙে দিচ্ছি, কোনো সময় এই ভুলগুলো আমরা করতে পারি না। আমি আজ পর্যন্ত এই ভ্রান্তের কথাটা আমি শিরোধার্য হিসেবে মনে করলাম। তো এই যে আদেশ উপদেশ, আমরা কিন্তু শুধু উপদেশ শুনি, কিন্তু মানার সত্যটি আপনার বিবেকে। তো এই জন্যই বলি, একজন কীর্তনে যখন কীর্তন করার চেষ্টা করে, আপনারা সাধুবাদ দেন বা উলুধ্বনি দেন, আপনারা নিজ থেকেই আপনারা করবেন। আমাদের এই বৌদ্ধ কীর্তন কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। করোনাকালীন আমরা এই কীর্তনকে আমরা মানে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা গান করতে করতে আজকে প্রতিটা গ্রামে গ্রামে কীর্তন হচ্ছে। এখানে মূল ভূমিকা ছিল নয়ন বড়ুয়া, যিনি বর্তমান আমাদের সমাজের আইডল। নয়ন বড়ুয়া, আমি উচ্ছ্বাস বড়ুয়া, সুপন বড়ুয়া হরাপাড়া বর্তমান দুবাই প্রবাসী, এবং অনিক বড়ুয়া, আরো বেশ কয়েকজন আমাদের সাথে ছিলেন। শুধু অনলাইনে কীর্তন করে আমরা এই প্রচারকে, এই জন্য বলি আমি মাঝে মধ্যে গান করি, কিন্তু এই প্রচারের সাথে কিন্তু আমরা ছিলাম। আজকে বৌদ্ধ সমাজ কিন্তু অনেক জাগ্রত, অনেক এগিয়েছে কীর্তনের সাথে। প্রতিটা গ্রামে গঞ্জে কীর্তন হচ্ছে, শুনতেছি। তো যাক, কথা বাড়াচ্ছি না। দয়াল এই যে বসে আছেন, বসে বসে ভাববেন, একবার আপন মনে ভেবে দেখো ভাই, আমি যে বসে আছি কি স্মৃতি করছি, ভাবনা করছি, ধ্যান করছি, কি করছি? একবার আপন মনে ভেবে দেখো, তোমার বলতে এ সংসারে
আর তো আপন কেহ না, আপন ভেবে দেখো অনেকে আমি দেখেছি এটা হচ্ছে অনিত্য। আমাদের পূজনীয় ভান থেকে নিয়ে আজকে আমরা অনিত্য, এখানে উল্টো পাল্টা কোনো গান করা যাবে না। আমি শুনেছি আরো অনেকে গিয়েছে। একজন এই মৃত বাসরে অনিত্যকে নিয়ে আমরা যে সমস্ত উচ্চের গান বা গান করেছি দেখেছি, আমি খুবই ব্যথিত এগুলো। সেজন্য বলবো কি, উৎসাহিত করবেন এই সমাজের মৃত বাসরে, আমাদের যে কোনো মৃত বাসরে সবসময় অনিত্যতা শুধু ধারণ করার জন্য। হৃদয়াল একবার আপন মনে ভেবে দেখো ভাই, ওরে তোমার বলতে এ সংসারে আর তো আপন কেহ না, আপন মনে ভেবে দেখো ভাই, আপন মনে ভেবে দেখো ভাই। তোমার বলতে এ সংসারে তোমার বলতে এই সংসারে আপন বলতে কেহ না, তোমার বলতে এ সংসারে আপন কেহ না। তোমার বলতে এই সংসারে আপন বলতে কেহ না, তোমার বলতে তোমার বলতে এই সংসারে আপন কেহ না, ভেবে দেখো ভাই, আপন মনে ভেবে দেখো ভাই। তোমার তারা 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 যদি তোমার হয়তো বলে তোমার সঙ্গে যাইতো, তারা যদি তোমার হইতো বলে তোমার সঙ্গে যাইতো, তারা যদি তোমার হয়তো সঙ্গে যাইতো, তোমার দুঃখে ভাগী হইতো, তোমারে ঘরে তোমার দুঃখে ভাগী হইতো, আপনার ঘরে ভাড়ায় তোমার বলতে এই সংসারে আপন কেহ না, তোমার বলতে এই সংসারে আপন কেহ না, আপন মনে দেখো ভাই, আপন মনে দেখো ভাই। বুঝছেন না ওনারা বাবা, কথা না কইন, কথা হইলে বুঝতেন না। ওরে শ্মশানে তো আমার গেলে নাই আসিত শ্মশানে তোমারে ফেলে নাই আসিত ঘরে চলে, শ্মশানে তো
সুখের প্রদীপ ঘরে ঘরে জ্বলতরে ভাই নিশিদিন। সুখের প্রদীপ ঘরে ঘরে জ্বলতো ওরে সুখের প্রদীপ ঘরে ঘরে জ্বলতরে ভাই নিশিদিন। সুখের প্রদীপ ঘরে ঘরে জ্বলতো রে ভাই তোমার বলতে এই সংসারে আপন কেহ নাই। তোমার বলতে এই সংসারে আপন কেহ নাই। আপন মনে ভেবে দেখো ভাই। ওরে এই সংসার তো মায়ার খেলা, এই সংসার তো মায়ার খেলা। এই সংসার তো মায়ার খেলা। এই সংসার তো মায়ার খেলা। দুদিনে রে আশা দেওয়া, এই সংসার তো মায়ার খেলা। দুদিনে রে আশা দেওয়া, এই সংসার তো মায়ার খেলা। আপন আপন বলদারে, এই সংসার তো মায়ার খেলা। আপন আপন বলদারে, এই সংসার তো মায়ার খেলা। এই সংসার তো মায়ার খেলা। এই সংসার তো মায়ার খেলা। দুই দিনে রে আশা দেওয়া, এই সংসার তো মায়ার খেলা। দুই দিনের আশা দেওয়া। এই সংসার তো মায়ার খেলা। বুঝিলাম এতদিনে অনিত্য সংসার, আরে বুঝিলাম এতদিনে অনিত সংসার। বুঝিলাম এতদিনে অনিত্য সংসার। আরে বুঝিলাম এতদিনে অনিত সংসার। এই সংসারে আর কিছু নাই কিছু সার, এই সংসারে আর কিছু নাই কিছু সার। এই সংসারে আর কিছু নাই কিছু সার, এই সংসারে আর কিছু নাই কিছু সার। এই সংসারে আর কিছু নাই কিছু সার। এই সংসারে আর কিছু নাই কিছু সার। এই যে টাকা এই যে গরু এই যে বড় বাড়ি, এই যে টাকা এই যে করি এই যে বাড়ি বাড়ি। এই যে টাকা এই যে গরু এই যে বড় বাড়ি, এই যে টাকা এই যে করি এই যে বড় বাড়ি। ভিতরে সঙ্গে যাবে যাবে গ্রামের বাড়ি, যাবে ঘিরে সঙ্গে যাবে যাবে গ্রামের বাড়ি। ভিতরে সঙ্গে যাবে যাবে গ্রামের বাড়ি। যাবে ঘিরে সঙ্গে যাবে যাবে গ্রামের বাড়ি। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন। পথের প্রতীক হয়ে পথের আলাপন, পথের প্রতীক হয়ে পথে আলাপন। পথের প্রতীক হয়ে পথের আলাপন। পথের প্রতীক হয়ে পথে আলাপন। বড় ঘর বড় বাড়ি বড় ছিল আশা, বড় ঘর বড় বাড়ি বড় ছিল আশা। বড় ঘর বড় বাড়ি বড় ছিল আশা। বড় ঘর বড় বাড়ি বড় ছিল আশা। সময় এসে ভেঙে দেবে সাদের সেই বাসা, সময় এসে ভেঙে দেবে সাদের সেই বাসা। সময় এসে ভেঙে দেবে সাদের সেই বাসা। সময় এসে ভেঙে দেবে সাদের বাসা। এমন পক্ষী আসে পিঠে সাধের বেলা, পাখি আসে দিলে সাদের বেলায়। এমন পক্ষী আসে পিঠে সাধের বেলা। আরে নানা পাখি আসে দিলে সাদের বেলায়। সকালবেলা সে হঠাৎ কোথায় উড়ে যায়, সকালবেলা সে পাখি কোথায় উড়ে যায়। সকালবেলা সে পাখি কোথায় উড়ে যায়। সকালবেলা সে পাখি কোথায়
সঙ্গের নাম হীরা বহুদার বুদ্ধ ধর্ম সঙ্গের নাম হীরা বুদ্ধ ধর্ম সঙ্গের নাম হীরা বহুদার বুদ্ধ ধর্ম সঙ্গের নাম হীরা কাটিয়া খণ্ডন করে ভবের ভান্ডার কাটিয়া কখন করে ভবের ভান্ডার কাটিয়া খণ্ডন করে ভবের ভান্ডার কাটিয়া কখন করে ভবের ভান্ডার কিশোর নলে জগা বনে চলে যায় কিশোর লয়ে যারা বনে চলে যায় কিশোর নলে হেগমে বনে চলে যায় কিশোর লয়ে যারা বনে চলে যায় নাহি বংশ তারে ফেকে না দেখায় সর্বে নাহি বংশে তারে দিচ্ছে নাহি খায় সর্বে নাহি বংশ তারে ফেকে না দেখায় সর্বে নাহি বংশে তারে দিচ্ছে নাহি খায় নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর ধর্ম বাসে বলো নাম বড় মধুর 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 ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর এমন দিনার পাবি না রে নাম বড় মধুর এমন দিনার পাবি না রে নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর ওরে নাম বড় মধুর ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর অর্ডারতে ঠান্ডা লাম না লার বাংলা কারণ আমরা তো বৌদ্ধ জাতি নামে কিন্তু ফজুল্লতি গোড়ার দিন উদয় সিধি কলায় কাটা করে বের সাই এনে আসনা লাগি ওই সাইদা হইছি দি আজ যে সিডিং কথা কই এখন বিষয় হ্যালো ধর্মরাজ জিগুত শুদ্ধানন্দ মান্তরে প্রায় 24 মাস 26 মাস লাগানোর পরে ইনি যতক্ষণ ফুটি আছে প্রথম দিনের মনে হয় যেন ইবের আলোকে অর্থাৎ বর্গতে গিয়ে ইবের পরে ইবে যে আছে মন্দিরের মানে এখনো জ্বলে এই সময় ফুটি আছে ওই ওই কিছু মনে করছে না হতেন আজি আই মানে সত্য ঘটনা হয়ে যেত কারণ আই বেড়ে রাতারাতি 24 ঘন্টা মানে সারাদিন অফিস করতাম রাতে কীর্তন গাইতাম সারাদিন অফিস করতাম রাতে কীর্তন গাইতাম করোনা 3 দিন আড়ারে ফুটেছিল আর 19 তারিখ লাস্ট কীর্তন গাই দিন তারপর দিন এই লকডাউন এই লকডাউনের ভিতর রাতে এটা যাইছে পান্তরে পারাদম তো বিষয় কি জানেননি আজ এই বাস্তব ঘটনা হয়ে দিতে আজ যে সুন্দর আলোক উজ্জ্বল এই ওনারা এই প্রতিষ্ঠান দেখা যায় আর এই গুরুভক্ত ভান্তরে খুব কষ্ট লাগে আসলে খরতার ন এই প্রতিষ্ঠানে দেখবেন যে ইবে যদি না দেই এদিকে নইব নইব প্রতিষ্ঠানত মানুষ দেখবে কারণ ইবেই আলোরে রেখে দাও না এই জিনিস মানবেন তাই কারণ প্রথম দিন নদী আর মা বাবার নদী তারা কিন্তু আমি 1999 নদী প্রতিষ্ঠান গিয়েছি ইবে যেদিন আরো অন্দিকা ভাই প্রতিষ্ঠান নদী আমার নগর যতক্ষণ পর্যন্ত আসিল ইবে এমনি প্রতি আসিল বিশ্বের ঘর নাই মানে যারা নাও দেখে বিতর্ক নেই বুঝে নেওয়া কি আজ প্রতিষ্ঠান মধ্যে মানুষ যাতে রাজনীতি করি পারবে প্রতিষ্ঠান নেই আবেগের কথা আসলে মা বাপ জন্ম দেওয়ানোর পরও পরিপ্রেক্ষিত থাকে যারা হাতে বড় এই প্রতিষ্ঠানে কোনো আইন সৃষ্টি হয় আমি একটা গভর্নমেন্ট চাকরি করি এই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি সমাজ সৃষ্টি
অনেক সময় আর মারো ফেলা মা তুই তো আর সেবাগুলো পারে দিয়ে এটা সদয় কাকা আছেন উনিও ছিলেন তো অনেক সময় বলি আপনি তো আমাকে সেবাগুলো পাঠিয়ে দিয়েছেন আমি তো আসলে আপনাদের কিছু পাই না তখন এই কথাগুলো যখন বলি মা বলে তুই সেবাগুলো বলিস কেন ওটা তো এই জন্য বলি প্রতিষ্ঠান এমন একটা জিনিস যেটার প্রতি আপনার শ্রদ্ধা প্রেম ভালোবাসা থাকবে এটার মায়া আসলে বহুত বড় বিষয় ওনার থেকে যা পেয়েছি শিক্ষা দীক্ষা জ্ঞান আজকে যে আমি কীর্তন করছি এটাও তার একটা অনুপ্রেরণা আমাকে কে গান শিখাচ্ছে মানে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলতে চলতে সবকিছু করা এই প্রতিষ্ঠান আমাকে যা দিয়েছে এই ঋণ কোনোদিন শোধ করার মতো নয় তো এই জন্য বলি আমার পূজনীয় ভানুতে যতক্ষণ এই প্রতিষ্ঠানে আছে শুয়ে আছেন দেখবেন ততক্ষণেই এই প্রতিষ্ঠান আলোকিত থাকবে এরপরে দেখবেন মানুষ আসবে কিন্তু ঠিক ওই অন্তরে ঠান্ডা থাকবে না যাও ওনার উদ্দেশ্যে একটি গান করছি ওনার আমার মরণ যাত্রা আমার মরণ যাত্রা হবে যে দিন কাসায় বসছে দেহ সাজায় আমার মরণ যাত্রা হবে যে দিন কাসায় বসছে দেহ সাজায় বসছে দেহ সাজায় ভগবান আমি থাকবো না যখন হাসে ভদ্র কাঁদেও না ভক্তবৃন্দ আমি থাকবো না যখন হাসে ভদ্র কাঁদেও না ভক্তবৃন্দ আমার প্রাণ ভাইও হবে বন্ধ সোয়াইবে সজনায় প্রাণ ভাইও হবে বন্ধ সোয়াইবে সজনায় ভগবান বুদ্ধ নামটি শুনতে যেন পায় ভগবান বুদ্ধ নামটি শুনতে যেন পায়
যখন আমার মরণ হবে শ্মশান ঘাটে নিয়ে যাবে, যখন আমার মরণ হবে শ্মশান ঘাটে নিয়ে যাবে, আমি সেই আগুনে যাব পুরে পিতা বসে দেখবে সবাই। আগুনে যাব পুরে পিতা বসে দেখবে সবাই। ভগবান বুদ্ধ নামটি শুনতে যেন পাই, ভগবান বুদ্ধ নামটি শুনতে যেন পাই। শ্মশান ঘাটে না কাঁদিও, নয়ন জলে না ভাসাইও, শ্মশান ঘাটে না কাঁদিও, নয়ন জলে না ভাসাইও, আমার চিতাবস্য কিয়া হবে যদি ভগবান শুনতে যেন এই যে কথাগুলো বললাম, ওনার কিছু থাকবে আজকে ওনাকে নিয়ে আমাদের যে চিন্তা বাসনা, আমরা সবাই বসে ওনাকে স্মরণ করছি। যারা এসেছেন ওনাকে পুণ্যদান দিতে, সবাই আসলে পুণ্যের ফল পাবেন। যারা শুনছেন আমাদের কীর্তনের এই ধর্মদানের প্রতি আপনারাও সেই পুণ্য লাভ করবেন, এবং যারা করছেন তারাও সেই পুণ্যের ভাগিদার হবেন। অতএব এই বৌদ্ধ ধর্ম সঙ্গের এই ত্রিরত্নের যে কথাই না বলুক, আপনারা যদি চিন্তা ধারণা করেন, আপনার মনে ধারণ করে রাখেন, তাহলে বুঝবেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আপনাদের সাথে যাচ্ছে। অতএব চিন্তা করার আগে আবার চিন্তা করবেন, যে চিন্তা করতেন সেই চিন্তার ভিতরে আবার চিন্তা করবেন, আমি কি অন্যায় করছি নাকি আমি অপরাধ করছি, আমি কি ভালো কাজ করছি নাকি আমি খারাপ করেছি। এইগুলো সবসময় আপনি যখন চিন্তা করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার চিন্তা চেতনা সবে ভালো কাজের সাথে সমন্বয় হয়ে যাবে। আমাদের পূজনীয় ভান্তারা যখন দেশনা দেন, কয়জনে দেশনা শোনেন আমাকে বলেন। আমি হয়তো সব সাথে বড় বড় এর মধ্যে যেতে পারি না, কিন্তু কিছু কিছু ছোট ছোট বড় ভান্তে দেশনা শুনেছি। তখন ওনারা কি বলে কি জানেন, ওয়া বাকি দেখে দেশনার মধ্যে, অথচ পান তেলে যে হতকম হর ওনারা জ্ঞাতাত্ত্বে অথবা তাহারে কি নেই আমার কাইঙ্গরে শুধু ই নেডার কথা নয়, ইয়ে নয়, এটা একটা ধর্ম জায়গা। এই ধর্ম জায়গাতে আমি ধর্ম গুণগানেই শুনিবেন,
ওনারা এটা কি দিবা ক্যাঙ্গের হাই কি ল্যাঙ্গুন ইন এটার বিষয় নয়, ইন একান্তই যে ওনারা পারিবারিক আত্মার বন্ধনের বিষয়, ইয়ান এই জায়গা নয়। অতএব ওরে ভোলামন বসে বাপ চৌকিয়ার বইয়া ওরে নদীর কূলে হবে রে শেষ বিয়া। ওনারা আয় দাহাঞ্চলত যখন মানুষ আসলে মারা যায়, মানুষ পুরোনোর রীতিনীতি আসলে ইকের মানুষ একটু কম জানিল, ই তার দিদিমগ্য আছে ওনার গ্রামে দিবু মা হয় আর দিদিমা ইতারাই ইনরে লালন পালন করিনি, ইনরে কোন রকমের শ্মশান ঘুরে দেওয়া আর কি। এই যে আর নজানানোর অর্থগান একমাত্র আরা সমাজের অঙ্গে নথাকি বলে নজানন মরা দোয়ানোর পরে ক্যাঙ্গরিং করে কি গরম করে দোয়া দিয়ে কি লাগে, এবং ওনারা যে উনি তো যখন গাতে গাইব তখন কি গরম করবো কিচ্ছু না জানে, এমনি দেয় না ফোনটা মাত্র হয়তো সাদা হওয়ার কাজ যদি পরে দাও তাড়াতাড়ি এগারো বস্তা বেরিয়ে করে ঢুকে। এমনও দিন আছে, শুনবেন একটু করে দয়া করে আমার কথাটা শুনবেন। এই এমন দিনেই এক চাকমার ছেলে খাগড়াছড়ি বাড়ি, তার বাপ গিয়েছিল ঢাকার মধ্যে বেড়াইতে ছেলের কাছে। একটু দয়া করে আমার কথাটা শুনবেন। বিপদ এবং তার আর্থিক সহায়তাটা কি মানুষ যদি না বুঝে খুবই কষ্টদায়ক। এই যে ভোলামন বসে বাপ চুটিয়া নদীর কূলে হবে রে শেষ। বিষয়টা বলি, আমি মাত্র বৌদ্ধ মন্দির থেকে বাসায় আসলাম 12টার সময়, মন্দিরে মিটিং শেষ করে ঠিক 1টা কি 1:30টার মধ্যে একটি চাকমা ছেলে আমাদের মন্দিরের ছেলে, সে আমাকে ফোন দিল, ভাই আমার বাবা মারা গেছে, আমি কি করব, ভাই আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি করব। তখন আমি তো হঠাৎ করে ঘুম থেকে উঠে বললাম কি হয়েছে আমাকে ভেঙে বলো। ভাই আমার বাবা আসেছে আমার বাসায় বেড়েতে, কিন্তু বাবা তো মারা গেছে, আমি কি করবো, এই লাশ আমি কোথায় নিয়ে যাবো। তখন তাকে আমি বললাম কোনো কিছু করা লাগবে না, তুমি তোমার বাবার লাশটা সোজা মন্দিরে নিয়ে আসো, আমি ব্যবস্থা করছি। বলার পরে আমাদের একটা বাঙালি ভিক্ষুকে আমি পেলাম না, তাকে একটু সহযোগিতা করবে। ওই প্রতিষ্ঠানে একজন চাকমা ভিক্ষু ছিল, কল্যাণজ্যোতি ভিক্ষু, বলতে হচ্ছে খুব কষ্টদায়ক। আরেকটি ইতিহাস এগুলো না বলে বুঝবেন না, মানে আর্থিক সমস্যাটা কি হয়, বিপদ মানুষকে কিভাবে টাকা শহরে গ্রাস করে। তখন আমি বললাম কিছু লাগবে না, তুমি লাশ নিয়ে আসো। আমি আমার কাছে গাড়ি ছিল, আরেকটা বলি আমার ওয়াইফকে নিয়ে আমার গাড়ি নিয়ে আমি সোজা চলে গেলাম। আমার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, আমি তাদেরকে তালা মেরে আমি চলে গেলাম বৌদ্ধ মন্দির। সারা মন্দির ঘুরে একটা ভিক্ষু পেলাম না। যে ভিক্ষুকে পেলাম মানতে ওর কাছে টাকা নেই, আমি কি করবো, এই লাশটিকে এখানে পড়াবে নাকি খাগড়াছড়ি নিয়ে যাবে। মানতে বলে যে কি করবো, এখন ওর কাছে টাকা নাই। আমি দিলাম 10,000 আমার থেকে। দেওয়ার পরে মানতে ওই যে মুসলিম ছেলে তাকে আমি বললাম, রিকোয়েস্ট করলাম তুই আজকে লাশটা পড়ানোর দায়িত্বটা নে, কালকে আমি তোকে টাকাটা দিয়ে দেবো। বিশ্বাস করেন বুদ্ধের কি পরম মহিমা, সে উদার মনে এসে শ্মশানের লাশ ওদিকে লাকড়ি টাকড়ি দিয়ে করে দিল। আমরা 5 জনে, বিশ্বাস করবেন 5 জনে এভাবে বসে যখন আমি দেশ বানতে অনিচ্ছা কথা করছিলেন, আমার দুঃখে পরনটা ফেটে যাচ্ছে। আজকে তার কোথায় আত্মীয় স্বজন, কোথায় কে, কেউ নাই পাশে। আমার স্ত্রী আমি বানতে, তারা 2 ভাই, আমার এক বড় ভাই ছিল। এই যে ভক্ত মন্দিরের ভিতরে নিতে পারি নাই, গেটের সামনে আমরা লাশ রেখে কোথায় দোয়া, কোথায় কি, বুদ্ধের কি মহিমা। এই কথাগুলো বললে কি আপনারা থাকতে পারবেন?
একটা মানুষ মারা গেলে মানুষের পাশে থাকে না এমন ব্যক্তিরা আমি দেখেছি, তার আত্মীয় স্বজন কেউ আসে নাই। আমরা দুজন, তারা দুজন, ভাঙতে আরেকজন ছেলে, আর ওই যে মুসলিম ছেলেটা। তাহলে সে কি পরিচয় দিল? সে কি আমার আত্মীয়? সে কি আমার রক্তের কেউ? কিছু না। আরে গোলামন বসে বাচকিয়া বইয়া, ওরে নদীর কূলে হবে রে শেষ বিয়া। তোর দিবাসে স্নান করাবে, তোর দিবাসে স্নান করাবে রেমন আধা কলসি জল দিয়া, তোমার 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 আধা কলসি জল দিয়া। যাবে বলে শ্মশান ঘাটে যাবে সাদা বসন পরাই। ওদের শ্মশান ঘাটে নিয়ে যাবে সাদা বসন পরে, তোর দিবাসে তোর বসাবে, ঘর বসাবে, তোর দিবাসে ঘর বসাবে, তোর দিবাসে ঘর বসাবে। এরে মনা দা কলসি জল দিয়া, কলসি জল দিয়া, তোমার আধা কলসি জল দিয়া, বসে
তখন তোমার মৃত্যুর ও বংশীগণ কুকুর নাচ না করবে তোমার বিয়ার নিমন্ত্রণ পাইয়া তখন তোমার মৃত্যুর কুকুর নাচ না করবে তোমার বিয়ার নিমন্ত্রণ পাইয়া দিবাসে গর্বসারে দিবসে খুশি জল দিয়া খুশি জল দিয়া রাধা খুশি জল দিয়া বুঝতে পারছেন না ওনারা আধ্যাত্মিক গান ব্যাগ নয় যে হয়তো এটি কঠিন কঠিন কথাই না আর বুঝি না জীবন না নেই কঠিন আর যতকেরই আর ওনারা বুঝে না কেন ওই কয়তে যে লাভ সেই কদু অত হিতন দাও না ব্যাগ করে দেবো হয়তো ওই তারা আইলেও কাটি দেব তাড়াতাড়ি হাট আইলেও টেলি দে নইলে টেয়ারা গান হয়ে যায় এক হাত বারে গিয়া বুঝে কিচ্ছু যাইতো না জীবনত মুখে বলে অহিংসা পরম ধর্ম কাজে করে অহিংসা হিংসার ধর্ম এই জীবন জীবন নয় তো কথায় কথায় জ্ঞান দান করি কথায় কথায় ধর্মদান করি শোনার লোক নেই খুবই ঠান্ডা পড়ছে আমি যদি এখন ওই সিরেঙ্গা গাঙ্গাটা ও পারান না তাহলে তো ভাই ব্যাগ কিন্তু এমনিতে বই দেখতে পারি নাচি নুচি জুপু চাপুর করে ব্যাগ বই দেখতো ইনুনি বেলা জীবন না নয় রে এদিকে উলট পালট আমেরিকা যান এখন দিন আর এশিয়া মহাদেশত আলাপ তো বিষয় এদিকে ওই পাতকে নিচেও অন্ধকার আর যতই হই না কেন ব্যাগুন ভিজা রে মায়ার খেলা সারো রে ভেলা যাই রে আচ্ছা এই গানে আগের গানে কেউ গায় না এখন চলে ডিজিটাল আসলে গাই নেই আচ্ছা অনারণ্য আছে না কেউ আর গাইবে ও তোর বাবু পারে মাঝি এসে ডাকে বাবু আমার মায়ার খেলা সারো রে ডাকে বাবু
একখানা মিউজিক কমাই দাও ওরে আগে দেহের অবাক বিচার বাহির ভিতর সমান করো আগে দেহের সঙ্গে কঠিন হতা কঠিন শব্দ ওরে কামিনীর কাম রসের বাড়াই দেহে কামিনীর কাম রসের ওরে বাসটি বছরের পানি সারি বাসটি বছরের পানি শেষে বল মাই গাতে গাতে
গেলে কি ধন লইয়া গেলে কি ধন লইয়া এসেছিলি কি ধন লইয়া গেলে কি ধন লইয়া এসেছিলি কি ধন লইয়া গেলে কি ধন লইয়া এসেছিলি কি ধন লইয়া গেলে সম্মুখে মায়া নদী কেমনে পার হবি 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 আজ হতে বুঝিয়া নাও অনিত সংসার 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 অনিত সংসার মাঝে নাই কিছু সার 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 বুদ্ধধর্ম সঙ্গের মহিলা রোদার বুদ্ধধর্ম সঙ্গের মহিলা রোদার বুদ্ধধর্ম সঙ্গের মহিলা রোদার বুদ্ধধর্ম সঙ্গের মহিলা রোদার কাঠিয়া কন্দন করে ভবের বান্দার 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 কিশোরন লয় হেদা কিশোরন লয় হেদা কিশোরন লয় হেদা ভাই মনে চলে যায় কিশোরন লয় হেদা মনে চলে যায় ভারত নাহি বংশ তারে বেগানা দেখায় নাহি বংশ তারে বেগানা দেখায় নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর ধর্ম সঙ্গ বলি নাম বড় মধুর ধর্মবাসী ভালো নাম বড় মধুর ততই বলো ততই ভালো নাম বড় মধুর মহিলা পাবে নারে নাম বড় মধুর বিশ্ববাসী সবাই বলে নাম বড় মধুর গ্রামবাসী সবাই বলে নাম বড় মধুর নাম বড় মধুর কত মধুর নাম বড় মধুর নাম বড় মধুর বুদ্ধ ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর কল্পরতা সব দিয়ে নাম বড় মধুর নেচে নেচে বাহু তুলে নাম বড় মধুর নেচে নেচে বাহু তুলে নাম বড় মধুর যুবকবিদ সবাই বলে নাম বড় মধুর যুবকবিদ সবাই বলে নাম বড় মধুর আকাশে বাতাসে বলে নাম বড় মধুর নাম বড় মধুর বলি নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর যুক্ত ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর যুক্ত ধর্মবাসী ভালো নাম বড় মধুর মন্দির পাবি নারে নাম বড় মধুর কাছে বাঁধতে নাম বড় মধুর ডক্টর কাছে বাঁধতে নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর নাচে সবাই বলো নাম বড় মধুর ভগবিত সবাই বলো নাম বড় মধুর কবিত সবাই বলো নাম বড় মধুর নাম বড় মধুর নাম বড় মধুর ধর্ম সঙ্গ বলো নাম বড় মধুর বিশ্ব ধর্ম সঙ্গ বলো নাম বড় আমি আমার সদ্য মামা একটু ব্রেক নিচ্ছি, আমি একটু চা খাবো, তাহলে গান ওই ব্রেকটা নিই। এই এইবার একটু বিশ্রাম করি, এইবার একটু বিশ্রাম করি, এইবার একটু বিশ্রাম করি, এইবার একটু বিশ্রাম করি। ওরে দাও না তাড়াতাড়ি, এবার একটু
সাড়ে 4 মিনিট বেশি নাও সময় 4.5 মিনিট বেশিক্ষণ না আমি একটা চা দেবো আপনারা শুনবেন আমি আবার উঠবো আমার সাথে মামা 4.5 মিনিট পর বরাবর সময় চা বিরতি বাহ দুলো ভাই ও দুলো ভাই
আগে